2013 আপনাদের মনে থাকার কথা, বলে যাবার কথা নয়। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না। যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, শুধু এদের না। ইমানদাররা 1400 বছর থেকে সব জালিমের বিচার চায়। হ্যাঁ, আমাদের চাওয়া এইটুকু, কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটাই চাওয়া, আর কিছু না। যেহেতু শাহবাগ আমার বাসার কাছে, সেই সময়ের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। কাছাকাছি লোকজন আসা যাওয়া করে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা, যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না, উইটনেস। ওদের বেশভূষা দেখে, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। কেন? কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টি মাটিম টিপ, তারা মাটি মারে ডিম, তাদের খাড়া দুটো সিং, সেই অদ্ভুত প্রাণী কিনা। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার ডাকাতদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে, রাত অনেক হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের স্পষ্ট কথা, আরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। 7ই মার্চের সেই রাজকোষ ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের তর্জনী নাড়িয়ে নাড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা ভুলি নাই। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমার কাছে পিকচার আছে, বহু মুক্তিযোদ্ধা কোরআনে হাত রেখে শপথ করে তারপর অভিযানে বের হয়েছে। আমরা ইতিহাস থেকে জেনেছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পরে বের হয়েছে। আপনি যান আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখে, এখনো বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা গত সরকারের টার্মেও দেখেছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুমে মুজাম্মেল হক সাহেব, আমরা দেখেছি তারও মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, লুকোচুরির কিচ্ছু নাই। এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপি কোন জামাতের দলের সম্পর্ক, না সরকার না বিরোধী দল কারো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই জোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো এইটাই করাবে, কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না। অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে
কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, আয় শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে। যেই জমিন রক্ত মিশ্রিত হয় ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না। আল্লাহর কসম খায়া বলি, যদি আমার দেশ আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, কোরআনী শিক্ষা আক্রান্ত হয়, যুবক প্রতিজ্ঞা করো, শপথ করো, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আল্লাহ বলেন কাফিরদের কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ওয়ালগাউ ফি হট্টগোল তৈরি করবা, মানে কাউকে শুনতেও দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ দুইটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। শেষ আয়াতে আল্লাহ বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন আল্লাহর দুশমনদের এই শাস্তি, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। শুরুতে একটা কথা বলেনি, শুরুর কিছু কথা আমার এলোমেলো মনে হবে আপনাদের কাছে, আমি বলেই নিচ্ছি। একটা উদাহরণ শুনেন, তাহলে আর কথাগুলোকে এলোমেলো মনে হবে না। বাড়িতে মেহমান আসছে, মেজবান যাবে বাড়িতে বাজার করতে, হোস্ট বাড়িওয়ালা। এখন মেহমান বলে, ভাই তোমাদের বাজারটা দেখার জন্য আমিও একটু যাবো সাথে, বলে চলো। তো বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার সবজি, এক এক দোকানে এক এক আইটেম। তো মেহমান বলে, ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা জবাব দেয়, ভাই রে বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তো আমিও আপনাদেরকে নিয়ে এখন বাজারে বাজারে ঘুরবো, আমি বলেই নিব আমি যে বাজারে আছি। আপনার এটা বিষয় না যে আমি কই 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 যাই, আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমি যখন বাজার করা শেষ হবে আমি বলবো যে আমার বাজার করা শেষ, চলেন এবার টেবিলে বসি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন হরেক রকমের কথা খালি গিট্টু লাগতে থাকবে, খালি শুনতে থাকেন মনোযোগ দিয়া। কিন্তু এটাও ঠিক, মেজবানের সাথে সাথে না চললে কিন্তু হারায়া যাবে। বাজারে অনেক অলিগলি আছে, হারায়া যাবে। হারায়া যেন না যান, তাহলে কিন্তু আর খাওয়া লাগবে না, রাত এমনি অনেক হয়ে গেছে। দোস্ত, কাফিরদের যে বক্তব্য, বক্তব্যের মূল কথা দুইটা। এক, কোরআন নিজে শুনবা না, আরেক হচ্ছে কাউকে শুনতে দিবা না। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যুগে যুগে তার সতীর্থ যারা থাকে, সহযোগী,
অনুসারী অনুগামী, তার গোলাম, তার বান্দা, ওদেরকে দিয়ে এই কথাগুলো যোগে যোগে বিভিন্ন কাটিং করে করে বলা। কথা একটাই, উদ্দেশ্য একটাই। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস এটা নিজে বলেছে। কুরআন আল কারীমের সূরা আরাফ আয়াত 16 আল্লাহ ইবলিসের ওই বক্তব্য এনেছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে আমি ওদেরকে ছাড়বো না। আচ্ছা, একটা মাঝখানে চিপার কথা বাইর করি, মাঝে মাঝে চিপার কথা বাইর করবো, মনোযোগ দিয়ে জবাব দিয়ে। ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার কারণে? দেখছেন, ইবলিসের বাটপারিতে আমরা ঘুরে গেছি। ইবলিসকে আল্লাহ আদমের কারণে তাড়ান নাই, ইবলিসকে তাড়াইছেন আল্লাহ ইবলিসের অপরাধের কারণে। কিন্তু ইবলিসের এটা একটা কৌশল। সে বলেছে আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, মানে নিজের অপরাধটা আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটা ইবলিসের একটা স্বভাব। এই সমাজে এই স্বভাব এখন প্র্যাকটিস হয়। আমার নবীকে নিয়ে গালি দেয়, দোষ ওইটা না, দোষ হইল প্রতিবাদ কেন করে। আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে চক্রান্ত হয়, দোষ ওইটা না, দোষ হইল প্রতিবাদ কেন করে। একজনের দোষ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এই স্বভাব কার? আল্লাহ আমি ছাড়বো না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাব। এটা হলো 1 নম্বর কথা। ইবলিস আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করবে, কথা খেয়াল রেখে। 2 নম্বর কথা, ইবলিস জানে তার এই টার্গেট পুরা করার রাস্তা কি, প্রক্রিয়া কি, তরিকা পদ্ধতি কি। সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথার প্রমাণ কি? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করলে এই কথার বাস্তবতা পাবে। আল্লাহ বলেন, খুব মনোযোগ লাগবে, আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ বলেন, 1 নম্বর আয়াত, সিরিয়াল মনে রাখবেন। 2, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। বলেন কোরআন শিক্ষা কয় নম্বরে? সবাই বলেন 3। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এবার বুঝে শুনে জবাব দেন। আমরা কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? বিচিও জবাব দিছে সহি। তা আগে যদি দুনিয়ায় আসি তো আল্লাহ আমাদের বুঝ মতো বলার কথা এমন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো এমন বলা দরকার ছিল যে আমি রহমান, আমি মানুষ সৃষ্টি করছি, আমি কোরআন শিখাইছি। তাহলে কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? প্রশ্ন জাগে না জাগে না? এত অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, অত ব্যাখ্যা দেওয়ার সময় কোথায়? তাইলে ওই ব্যাটারা আবার ওটা থেকে দূরে আপনাদের প্রশ্ন দিয়ে আবার আরেক বিপদে ফেলাইব, দরকার নেই। আমি 2টা ব্যাখ্যা দিয়ে শুধু বুঝার জন্য, একটা বুঝানোর জন্যে আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝের ব্যাখ্যাটা শুনে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন নিলাম? আমি তোমাকে জানাইয়া দিতে চাই, তুমি মানুষ তখনই পরিচয় দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনী শিক্ষা না থাকে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। ওই যে হযরত তসলিমা নাসরিনের কথা বলেছেন না? আমি বলেছি আমি হযরতের কথাই তাফসীর ব্যাখ্যা করব। তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। ওই মিয়া নাউজুবিল্লাহ পড়ার আন্দাজে ঠিকই তো বুঝছি। আমি তার এই বক্তব্য পায় খুব খুশি হয়েছি। আরে মাশাআল্লাহ, দারুণ কথা কইছে।
কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমার এই বক্তব্য দিয়ে আল্লাহর কালামের এই সিরিয়াল বুঝে আসছে। তাসলিমাও বুঝাইয়া দিছে আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, তাই আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? চুল্লা কুত্তি, নতুন নাম দিছি। কজরে ক এটা তো এক ব্যাখ্যা দিলাম, এটা আমার দরকার নাই। আলোচনার জন্য যে ব্যাখ্যা দরকার ওইটা বুঝে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলে আমার সাথে সবাই, উপরে, মাঝখানে কোরআন বলে, নিচে ইনসান বলে। এবার আপনারা বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে, রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআনের সাথে সম্পর্ক নাই, রহমানের সাথেও সম্পর্ক নাই। এই খবর শয়তানের আছে না নাই? কিন্তু শয়তান এই জন্য মানুষকে রহমান থেকে বিচ্ছিন্ন করার জন্য টার্গেট বানাইছে, আর কোরআন থেকে দূরে সরা। এই 2 নম্বর কথা গেল। 3 নম্বর বাজারের সদাই করতেছে, খেয়াল রেখে। শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন, জোরে বলেন। বাটপার না চালাক? বাটপার আর চালাকের পার্থক্য তো বলবেন, বুঝাইতে সময় লাগবে, থাকবা। চালাক যে সে রহমান চিনবে, মালিক চিনবে, সে মতো চলবে, এটা হলো চালাক। কোরআনে আসছে না সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সৃষ্টির পরিবর্তন দেখে সে স্রষ্টা খুঁজে পায়। কাজে যে স্রষ্টা চেনে না, স্রষ্টা মানে না, ওর মাথায় মগজ নাই বলে এত বড় বিজ্ঞানী, মাথায় মগজ নাই। না না, ওগুলা মগজ না, ওগুলা ডিজিটাল গোবর। তো শয়তান চালাক না বাটপার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, যেন শয়তান শুনলে কষ্ট পায়। আচ্ছা, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়া যাবে না। শয়তানও আল্লাহকে না জানাইয়া দিছে আমি কিন্তু আপনার বান্দারে ধোঁকা দেওয়ার সময় পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17 শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। সামনে দিয়া বলেন না, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হলো? মুফাসসিরিনে কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ এই ব্যাখ্যাও দিয়েছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কটা? এই ব্যাখ্যার কারণ কি? কারণ হচ্ছে ঠিক 2 আয়াত পর আমাদের বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছে, আল্লাহ দেখায় দিয়েছেন, ওখানেও পদ্ধতি ছিল 4টা। কটা? চলেন ওই শেষ 2 আয়াত শুনেন। 20-21 নম্বর আয়াত আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما
وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা বলেন বলেন মুখস্থ করা লাগবে আজকে বলেন পদ্ধতি কয়টা পরীক্ষা ওনারা না নিলে আমি নেব আজকে যা করে আল্লাহ বলেন পদ্ধতি কয়টা হ্যাঁ শয়তানের এক নম্বর ধোঁকা খেয়াল করেন মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ওই হুজুর ফল খান না কেন আদম আলাইহিস সালামরে যায় বলতে হুজুর ফল খান না কেন আল্লাহ মানা করছে কাহারে হুজুর বেকল হুজুর আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই খেয়াল করেন আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই কি সে মাদ্রাসা ছাত্ররা আগে বুঝে আশাজারা মারেফা নাকেরার পেজ দিছে এবার আপনারা বুঝেন ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহি শাজারা এই গাছের কাছে যাইও না শয়তান বলে আল্লাহ এই যে আশ-শাজারা এই যে এক নাম্বার নির্দিষ্ট গাছ ও হেনের কাছে যাইতে মানা করছে আরো 9টা রয়ে গেছে এটা তো মানা করে তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছেন কি মুফাসসির হুজুরের নাম কি জোরে বলেন মুফাসসির হুজুরের নাম কি কাজী পাঁচতলা টুপি হাবা কাবা গালের মধ্যে মাখা টাকা দেখে কাটতে হয়ে যায় না দেখেন লেখাপড়া কই করছে বিষয় এটা না নতুন এক ফিতনার ভিতর গোড়া বাইর করি গোড়া এই যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে নবীর সামনে বলেন আমি যা বলি শিখাই দিই ওইটা বলেন কার সামনে কার সামনে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দেয় কার সামনে ওহো তাইলে দেখি সিস্টেম এটা পুরান না শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন শয়তানের দোসররা দ্বীনের শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে জিনিস নতুন না পুরান শুনেন আমার একটা মত অভ্যাস আছে শয়তানের একটা সিস্টেম আগে আপনাদের শিখায় দিই তাইলে এই কথাগুলো আপনারা শুনতে বুঝতে মজা লাগে শয়তানের একটা বাটপারি হইলো সে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না এটা তো বলে আসছি না বলছি না জিনিসটা কি বুঝেন ধরেন শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াই কি করব অথবা ব্যবহার করা এই আমার হাতিটা কি ভিতরে কি শয়তান টিস্যু দিয়ে বাইর করে এর মধ্যে শিশু করছে তো নিয়ত আপনার এর পেশাব ব্যবহার করায় নিয়ে বলতেছে ল আরব আমিরাত থেকে আনছি তোর লেগা ভালো দামি আতর আপনি নাকের কাছে নিয়ে দেন মানুষের পেশাবে তো দুর্গন্ধ শয়তান তো আরো মারাত্মক শয়তানকে কাম তৈল না ও লইছে একটা পানির বোতল লয়ের মধ্যে পেশাব করছে করে নিয়ে কয় নে খেজুরের রস খা আপনি মুখটা খুইলা মুখের কাছে নিয়ে দেন দুর্বল খাইছে কাম তৈল না ও যায় লইছে ফ্লাস্ক কি লিছে ফ্লাস্ক একটা না ওটার মধ্যে পেশাব করছে শীতকালের পেশাব ধোয়া উড়ে করে নিয়ে করে চাকা খা আর কথা বলে আপনি কাছে নিয়ে ধরেন ভিতরে জিনিস কিন্তু বারবার একটাই প্যাকেট খালি পাল্টায় শয়তানের সিস্টেম এটা শয়তানের সিস্টেমে শয়তান ধোঁকা দিবে কিন্তু উম্মতের আলেমদের কাজ হচ্ছে উম্মতের সামনে ওই প্যাকেট ছিঁড়া খালি দেখায় দেওয়া এই জিনিস কিন্তু আলেম আজকে আমাদের প্যাকেট ছেড়ার একটা মিশন চলে কি বলেন আপনারা একটা প্যাকেট ছিঁড়ি কেন ঠিক আছে না এই যে একটা প্যাকেট ছিড়লাম ওই শয়তান কোরআন আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় কার সামনে নবীর ওয়ারিস আলেমদের সামনে শয়তান যখন দেখছে এক নম্বর ধোকায় কাজ হয় না সাথে সাথে পল্টি মারছে কি বলে ইল্লা আন তাকুনা মালাকাইন আই ফল খান না কেন আল্লাহ মানা করছে আহারে বেকল হুজুর আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু ডাইল মৌলবী
আল্লাহ মানা করছে আপনি এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বলে ধোঁকা কি? ও মাদ্রাসাওয়ালারা জানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সব ফেরেশতার উপরে। নবী দামি না ফেরেশতা দামি? তাহলে শয়তান চাইছে আদমরে ফল খাওয়াইয়া কি বানাইতে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাহেবরে কেউ এসে বলতেছে স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছে। আরে আল্লাহ আপনি তো বুঝেন নাই, আপনি এটা করেন করেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা নিষেধ করছেন কেন জানেন? আপনি কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ, আপনারা মনে করছেন ওই কাম শেষ, এই সিস্টেমে আর ধোঁকা চলবে না? এই সিস্টেমেও এখন ধোঁকা চলছে, বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে। কি সেটা খেয়াল করা হয় যুবক ছেলেপেলেরা, হীনমন্যতায় ভুইব না, আমার কথাটা শোনো, আমার এক গাইয়া মৌলবী ভাইব না। তবে এত আধুনিক হয়েও না যে আকাবির আসলাফের রেখে যাওয়া রাস্তা ভুলে যাও। এখন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চক্রান্ত চলছে। কি চক্রান্ত? যে সিলেবাস সংস্কার করা দরকার। ভালো কথা, কি ঢুকাইবা? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এটা ঢুকাও, ওইটা ঢুকাও। কেন? কি সমস্যা? বলে যেন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমার এক গাইয়া মনে করিস না আমি ইংরেজির বিরুদ্ধে না, আমার মাদ্রাসা ইংরেজির জন্য আলাদা কোর্স আছে। হ্যাঁ, উচ্চ শিক্ষিত হবে, সমস্যা কি? কিন্তু প্রস্তাবটা নিয়ে যারা আসছে ওদের চেহারা আমরা চিনি, ওদের নিয়ত ভালো না। বলে কি নিয়ত? বলে আমাদের নবী আর শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ। ও চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। জিতাইতে চায় না, ঠকাইতে চায়। এরপরেও আমাদের কিছু মৌলবী আমার এই গাইলে এই বেড়ারে এত ব্যাকডেটেড লোক, গাইয়া খ্যাত শেখেলে কিচ্ছু বোঝে না। কিন্তু আমি একটু বিনয়ের সাথে ওদেরকে জিজ্ঞেস করতে চাই, আরে গাধা, এই মানুষগুলো কয়দিন এই প্রস্তাব নিয়ে ঢাকা মেডিকেলে গেছে? কয়দিন এই প্রস্তাব নিয়ে বইটা গেছে যে তোমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, মেডিকেল কলেজে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বাইর হয়। এই প্রস্তাব ওখানে নেও না, এখানে আসো কেন? কাহিনী ওইটাই। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইতে। কথা বুঝতেছেন আপনারা? রাখ রাখ রাখ, দিস পরে দিস। শয়তান যখন দেখছে সর্বনাশ, এটা তো কমি মাদ্রাসার হুজুরের মতো লাগে, ধোঁকা দেওয়া কঠিন, এটা পোটলা বাড়াইস। 4 নম্বর ধোঁকা, খেয়াল করেন, খেয়াল করেন। আও তাকুনা মিনাল খালিদিন। ওই ফল কেন খান না? তো আল্লাহ মানা করছে। দেখো, আল্লাহ মানা করছে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। বলে হ্যাঁ, কি ধোঁকা? ধোঁকা হচ্ছে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কথা বলেন, কই পাঠাবেন বলে বানাইছে? আমার সাথে কথা বলা লাগবে। কোথায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। কোথায়? জোরে বলেন। তাহলে তো একটা প্রশ্ন জাগবে আপনাদের, দুনিয়ায় পাঠানোর জন্যই যদি বানায়া থাকেন তো জান্নাতে কি জন্য পাঠাইছেন? জান্নাতে পাঠানোর কারণেই তো শয়তানের সাথে সাক্ষাৎ আর এত গন্ডগোল লেগে গেল। জান্নাতে কি জন্য পাঠাইছিলেন আল্লাহ আদম আর হাওয়ারে? যে দুনিয়ায় যাইবেন, যে দুনিয়ায় করোনা চলতেছে, টিকা দিয়া যান। আরে কথা কর না। এই জন্যে তো কি জন্যে? হ্যাঁ, কি জন্য একটু বুঝালাম, সুন্দর করে বইলা শেষ করি। সূরা তওবা 111 আয়াত। আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই জান্নাত কিনতে কে কে রেডি? আল্লাহু আকবার। জান্নাত কিনতে চাই কে কে? আল্লাহু আকবার।
জান্নাত কেনার জন্য যে হাত উঠাইলেন রেডি জান্নাত দেখছেন? এখন তো মোল্লারা ফতুয়া দিয়ে লাগাইবো বেজাল যে জিনিস দেখা যায় না এটা কেনা বেচা করা যায়, লাগাইবে না বেজাল। তো এই জন্যই তো নাস্তিক মুরতাদরা কয় আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। আপনাকে ওই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ জোরে বলেন তো। আপনার এলাকার মানুষ সব বালা, কিন্তু ঢাকায় মেয়ে দুই রকম। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইল লজ্জায় চলে যায় আরেক ঘরে, ভাবিরে পাঠায় দেয়, ভাবি আব্বা আম্মারে যায় বলো আমার জানার দরকার নাই, শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। কিন্তু আরেক মায়া আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, ওই বেড়ির সামনে যদি কত বিয়ে ঠিক করতেছি, হ্যাঁ আমার আগের গুলোর কি, আচ্ছা আমি খবর লই আনি কি ওই পারে, হ্যাঁ দেখতে যায় কে কি করে না করে। আমি আপনার করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা কর, বাধ্য না অবাধ্য? এইবার বুঝেন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে, ওদের জবান বন্ধ, যে না 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 আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। তবু মনে চাই দেখছে। শয়তান যখন দেখছে 3 নম্বরে ব্যর্থ, আর কাম তো পটলা বাল্লা মনে আছে, এইবার মারছে আখরিটা। আখরি কোনটা? আমাদের দেশের অনেক মানুষ এটা শিখছে শয়তান থেকে। সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, মৌলবীর বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সারা জিন্দিগি, কিন্তু নির্বাচন আইলে দেখবেন আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসে কথা বলে না, কথা বলে না, হিজাব আর তসবি লাগায় রাবে বসিয়া। গত নির্বাচনে দেখলাম আমাদের এক ব্যারিস্টার সাহেব ডক্টর কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালতি করাবে না, এই বেড়ারও দেখলাম শাহজালের মাজারে গেছে টুপি টাপি লাগায়। আমি দেখা কই মাশাআল্লাহ মোরা তাজা হাসান বসরি শিখছে কার থেকে? কথা বলেন না, কথা বলেন কার থেকে? ইবলিস যেই দেখছে 3টায় পারে নাই, কয় মোল্লা তোরে সাইজ কেমনে করতে আমি জানি, তোর সামনে দিনই লেবাস পরলেই তুই কাইট হয়ে যাবি, কারণ দিনের প্রতি তোদের দুর্বলতা আছে আমরা জানি। শয়তান এই কাজটা করে শিখাইয়া দিয়ে গেছে তার বান্দাদেরকে। শয়তান কি বলে? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া কয় হুজুর আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। সাতের ডার বললাম না, আমি কই আছি রে? কোন জায়গায়? সবাই বলে না তো, ভুলে গেছে নাকি? কোন জায়গায়? বাজারে। আচ্ছা বাজার বেশি করলে তো খিদা বেশি লেগে যাবো গা, চলেন এইবারে আপনার খাওয়ানোর টেবিলে লয়ে যাই। এতক্ষণ কি বুঝাইলাম? বুঝাইলাম শয়তানের টার্গেট রব থেকে বিচ্ছিন্ন করা, পদ্ধতি কোরআন থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি এক না, নানান পদ্ধতিতে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। কথা বুঝে আসছে? ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান বলাইছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও শয়তান একই বক্তব্য দেওয়াবে? শয়তান কাজ ওইটা করাবে, কিন্তু প্যাকেট আলাদা। এই যুগে আইসা শয়তান ওই পদ্ধতি গ্রহণ করবে না, এখনকার পদ্ধতি আলাদা। শয়তান কাজ ওইটাই করবে, এখন পদ্ধতি আলাদা। সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দিতে চাই, এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কিভাবে চক্রান্ত করে। আমি 2টা উদাহরণ দিব, বেশি দিব না। এক হচ্ছে টোটালি কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইয়া দেওয়া, আরেক হচ্ছে কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে করে ওইটার বিরুদ্ধে একটা মিশন চালু করা। 2টা। আমি আগে পুরা কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তটা একটু শোনাইয়া দিই, আপনাদেরকে দেখাইয়া দিই চোখে আঙ্গুল দিয়ে।
দোস্ত আপনারা খেয়াল করে থাকবেন, আমি কয়েকটা উদাহরণ দিই, আপনি খেয়াল করেন। বাংলাদেশের বিভিন্ন দিবস, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই দিবসগুলোতে আপনারা জেনে থাকবেন স্কুল কলেজগুলো বন্ধ থাকে, ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে? কথা বলেন, আছে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায় যুবতী মেয়ে সাজানো হয়, ছোট্ট একটা ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে নাটক করে দেখায় কি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এর রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার, ইদানিং আমরা শুনতে পাচ্ছি, আপনারাও জানেন এটা, নাটক সিনেমায় 2টা চরিত্র থাকে, মুখোমুখি চরিত্র, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, ভিলেন চরিত্রকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট খারাপ কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন সাজানো হচ্ছে কেমনি, মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়। উদাহরণ নাম্বার 3, 2013, আপনাদের মনে থাকার কথা, বলে যাবার কথা নয়, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না, যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, শুধু এদের না, ইমানদাররা 1400 বছর থেকে সব জালিমের বিচার চায়। হ্যাঁ, আমাদের চাওয়া এইটুকু, কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, এটাই চাওয়া, আর কিছু না। যেহেতু শাহবাগ আমার বাসার কাছে, সেই সময়ের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, কাছাকাছি লোকজন আসা যাওয়া করে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুটওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এক মা, যুবতী মা, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। ভাই, আমি কারো শোনা গল্প শোনাচ্ছি না, উইটনেস। ওদের বেশভূষা দেখে, ওদের সাজসজ্জা, ওদের গেট আপ সেট আপ, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। কেন? কারণ এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, এটা মায়ের জিম্মাদারি সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। বিপত্তি বাঁধল কোথায়? ওই মা যখন ওই সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে আমাকে ধরায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টি মাটিম টিপ, তারা মাটি মারে ডিম, তাদের খাড়া দুটো সিং সেই অদ্ভুত প্রাণী কিনা। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার ডাকাতদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা দেখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। এমন বহু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যাবে, রাত অনেক হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের স্পষ্ট কথা, আরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। 7ই মার্চের সেই রাজকোষ ময়দানের স্বাধীনতার মহান ঘোষকের তর্জনী নাড়িয়ে নাড়িয়ে মানুষকে আন্দোলিত করার সেই ঐতিহাসিক ভাষণ আমরা ভুলি নাই। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমার কাছে পিকচার আছে, বহু মুক্তিযোদ্ধা কোরআনে হাত রেখে শপথ করে তারপর অভিযানে বের হয়েছে। আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে
2 রাকাত সালাতুল হাজত পরে বের হয়েছে। আমরা আপনি যান আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখেন, এখনো বহু পোস্টার সাঁটানো আছে, যেখানে দেখেছি আমরা রাজাকার যারা তখন ধরা পড়েছিল, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে কয়েক বছর আগে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুখে দাড়ি, মাথায় টুপি। আমরা গত সরকারের টার্মেও দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মন্ত্রী ছিলেন আকুমে মুজাম্মেল হক সাহেব, আমরা দেখেছি তারও মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, লুকোচুরির কিচ্ছু নাই। এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপি কোন জামাতের দলের সম্পর্ক, না সরকার না বিরোধী দল কারো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই জোহের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কাজ তো ওইটাই করাবে, কিন্তু ডাইরেক্ট এই কথা বলাবে না। অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে। ওরা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট পয়গাম, আয় শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু রক্ত ঝরেছে। যেই জমিন রক্ত মিশ্রিত হয়, ওই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না। আল্লাহর কসম খায়া বলি, যদি আমার দেশ আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, কোরআনী শিক্ষা আক্রান্ত হয়, যুবক প্রতিজ্ঞা করো, শপথ করো, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে।